What's up guys, hope you are doing well. This is Redwan Shan and welcome to my another vlog. So guys, আজকে হচ্ছে ঈদের 3rd দিন আর তোমাদের সবাইকে ঈদ মুবারক। সো আজকে আমরা সকাল সকাল উঠে গেছি অ্যান্ড এই ঈদে দূরে কোথাও যাওয়া হয় নাই, তাই ভাবলাম হচ্ছে আমরা হচ্ছে একদিন পুরা ডে আউটিং করব। সো আজকে হচ্ছে আমরা বাহিরে যাব, আজকে সারাদিন আমরা ঘোরাঘুরি করব অ্যান্ড তোমাদের সাথে ওগুলো শেয়ার করব। সো ফার্স্টে আমরা আজকে যাব হচ্ছে সোনারগাঁও, পানামনগর অ্যান্ড দেন কোথায় কোথায় যাওয়া যায় তোমরা তো আমাদের সাথে আসোই, তো তোমরা দেখো আমাদের সাথে অ্যান্ড চলো আমরা এখন যাই। লেটস গো। সো গাইজ, আসলে আমাদের ইচ্ছা ছিল হাইওয়ের কোনো একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব, বাট ঈদের কারণে সব রেস্টুরেন্ট বন্ধ ছিল, তাই আমরা সরাসরি সোনারগাঁওয়ে চলে এসেছি। এখন আমি আছি সোনারগাঁও জাদুঘরের মেইন গেটে। সো এটার মেইন গেটের অপোজিটে হচ্ছে ইশাখা রেস্টুরেন্ট, যেটা এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। সো ব্রেকফাস্টে হচ্ছে আমরা খিচুড়ি অর্ডার করছি। দেখো এখানে কত পরিমাণে ভিড়, কত লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কেনার জন্য অ্যান্ড ঢোকার জন্য। অ্যান্ড সোনারগাঁও জাদুঘরের পার পারসন প্রবেশ ফি হচ্ছে 50 টাকা। সো গাইজ, আমরা এখন ঢুকে গেছি সোনারগাঁও জাদুঘরের ভিতরে। সো এখন আমি তোমাদেরকে পুরো জাদুঘরটা ঘুরে দেখাই, চলো। বাড়ি আপনার গোপীনাথ সর্দারের বাড়ি। আচ্ছা, কত বছর আগে? 600 বছর পুরনো। প্রাচীন মুসলিম শাসন আমলে 1296 থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশের রাজধানী ছিল এবং এই সোনারগাঁওয়ে অবস্থিত ইশাখার নির্মিত জমিদার বাড়ি, যা বর্তমানে বড় সর্দার বাড়ি নামে পরিচিত। এই ভবনের পিছনে চারপাশে 3টি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত। ভবনটির সামনের অংশ 1902 সালে নির্মাণ করা হয়। এর নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ বিদ্যমান। বড় সর্দার বাড়িতে প্রবেশ করতে হলে 100 টাকা প্রবেশ ফি দিয়ে এর ভিতরে প্রবেশ করতে হয়। এই ভবনটির সবগুলো দেয়ালই প্রাচীন স্থাপত্যের ছোঁয়া এবং প্রাচীন কারুশিল্পগুলো এত বছর ধরে এখনও খুব সুন্দর করে সজ্জিত আছে। এই ভবনটি অনেক পুরনো হয়ে যাওয়ার ফলে এর দ্বিতীয় তলায় উঠতে দেওয়া নিষেধ করে দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণতার কারণে। ভবনটি শেষ 2012 সাল এবং 2017 সালে সংস্কার করা হয়। এখন আমরা প্রবেশ করছি সোনারগাঁও জাদুঘরে।
এখানে মূলত প্রাচীন সব জিনিস, যেমন প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্র, 600 বছর পুরনো কারুকাজ করা চিত্র এবং আরও অনেক ধরনের প্রাচীন আসবাবপত্র রয়েছে। সো গাইস, সোনারগাঁও জাদুঘর ঘোরা শেষে এখন আমরা যাচ্ছি পানাম নগরের দিকে। সো চলো আমরা পানাম নগরের ভিতরে ঢুকি অ্যান্ড পানাম নগরটা ঘুরে দেখি। অ্যান্ড গাইস, পানাম নগরের এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 15 টাকা। বাংলাদেশের প্রাচীন সময়ের 3টি শহরের মধ্যে বড়নগর, খাসনগর এবং পানাম নগর। পানাম নগর সবচেয়ে আকর্ষণীয়। পানাম নগর এলাকাটি 19th সেঞ্চুরিতে গড়ে উঠেছিল। এই এলাকাটি 20 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। পানাম নগরে 12 ভূঁইয়ার ইতিহাসের সাথে যুক্ত বহু শতাব্দী আগে নির্মিত বহু ঐতিহাসিক ভবন রয়েছে এবং এই এলাকাটি মূলত প্রাচীন ভবনগুলোর জন্যই এতটা বিখ্যাত। সো গাইস, আমাদের পানাম নগর ঘোরা শেষ অ্যান্ড গেস হোয়াট, আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাচ্ছি মাওয়া ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড আজকে আমরা পদ্মা ইলিশ দিয়ে লাঞ্চ করব। সো গাইস, আই কান্ট ওয়েট, লেটস গো। গাইজ, আমরা এখন চলে আসছি মাওয়া অ্যান্ড আমি হচ্ছে আমার ক্যামেরা সুইচ করে মোবাইলে চলে আসছি কজ অ্যাজ ইউজুয়াল আমার ক্যামেরার ব্যাটারি শেষ। তো এখন আমরা মাওয়ায় হচ্ছে এখানে আমাদের লাঞ্চটা করব। ইলিশ মাছ আমরা নিচ্ছি, তোমাদেরকে এখন দেখাই আমাদের ইলিশ মাছটা, আর হচ্ছে এটা কিভাবে প্রসেসিং করে সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি, চলো। আর বাই দ্য ওয়ে, আমরা আজকে যেই রেস্টুরেন্টটায় মাছ খাবো সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে শখের হাড়ি। এই যে এটা হচ্ছে লাইক এখানে হইলো যে যতগুলো হোটেল আছে মাছের, ইলিশ মাছের, সবগুলো হোটেলের একদম লাস্টে পড়ে এই শখের হাড়িটা, একদম শেষে আসলে তোমরা এই রেস্টুরেন্টটা পাবা। তো চলো আমরা এখন মাছের প্রসেসিংটা দেখে আসি। আর মাছ কাটানোর জন্য এই যে এত বড় লাইন, চলো আমরা লাইনে দাঁড়াই আর মাছের প্রসেসিং দেখি কেমনে কী করে। এটা 2500 কেজি বলে, এটা 1600 কেজি বলে। হ্যাঁ 1200 হয় না? একদম 1600। 700 700 আচ্ছা 1500 দেবো।
গাইজ আমাদের খাবার চলে আসছে। আমরা খাবারের মধ্যে বেগুন ভাজা, গরু মাংস আর ইলিশ মাছের লেজ ভর্তা, ডাল আর হচ্ছে ইলিশ মাছ, এই কয়েকটা জিনিস, এই কয়েকটা খাবার আমরা নিয়েছি। অ্যান্ড ইলিশ মাছের দাম শুনলে মনে হবে এটা খুবই এক্সপেন্সিভ, এখানে এসে ইলিশ খাওয়াটা আসলেই ওয়ার্থ ইট হবে কি না। কিন্তু যখন আমরা মাছটা খেলাম, মাছটা এতটাই ফ্রেশ ছিল যে মনে হচ্ছিল এর আগে এত মজার ইলিশ মাছ কখনো খাই নাই। অ্যান্ড লেজ ভর্তাও অসাধারণ ছিল। অ্যান্ড আমরা কুরবানির মাংস যেরকম মজা করে খাই, বিফটা একদম ওরকম ছিল, বিফটা অনেক মজার ছিল। অ্যান্ড অ্যাট লাস্ট খাবারের এক্সপিরিয়েন্স আমরা যেরকম ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো ছিল। তো তোমরা যদি এখনও মাওয়া না এসে থাকো, আমি তোমাদেরকে রেকমেন্ড করব অবশ্যই একবার হলেও মাওয়ায় আসবা। কজ মাওয়ায় এসে যেই খাবারের ফিলটা পাবা, যেই মজাটা পাবা, সেটা আই থিঙ্ক অন্য কোনোখানে পাবা না। কজ এখানের খাবার মানে টেস্টই অন্যরকম, আর ইলিশ মাছের টেস্টও একদম অন্যরকম, অনেক মজা লাগছে আমাদের সবার। সো যারা এখনও মাওয়ায় আসো নাই, একবার হলেও মাওয়ায় আসবা। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করব। অ্যান্ড গাইজ যে পরিমাণে প্যারা খাইছি মাছ নিতে গিয়া, লাইক মাছ ভাজতে আর হচ্ছে মাছ কাটতে গিয়ে আমাদের হচ্ছে 2 ঘন্টা গেছে। 2 ঘন্টা পর দেন আমরা মাছ পাইছি, অ্যান্ড দেন আমরা খাইছি। লাইক এতক্ষণ ওয়েট করার পর রোদের মধ্যে দাঁড়ায় দেন খাওয়াটা আসলে যায় না, অনেক টাফ হয়ে যায়। বাট স্টিল ওদের খাবার অনেক মজার ছিল। অ্যান্ড yeah, that's it guys, no more today. How was the vlog? Do let me know in the comment section below. If you guys enjoy this vlog, do like, share this video, and don't forget to subscribe to my YouTube channel. See you again in the next vlog inshallah. Till then, shobaike Allah Hafiz, bye.